বিয়ে হয়েছে। আমি কি বললাম সন্ধ্যা, যে আবিরকে নিয়ে আমরা গল্প করে এসেছি সে আবির কিনা আমাদের কাউকে না জানিয়ে আবার একটা বিয়ে। আবির তুই বিশ্বাস কর ভাই, ও যা বলছে তার কোনোটাই ঠিক নয়। বাবা তুমি অন্তত বিশ্বাস করো। চুপ কর কুলাঙ্গার বাবা তুমি তো আমাকে ভালো করে জানো মা, আমি কি কোনো অন্যায় করতে ভালো খুলবা এত আগাচ্ছে তো। তাই আমি বলছি তোর মতো একটা পুরন্দর সন্তানকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। তোমরা সবাই আমাকে ভুল বুঝলো, আমি জানি এই মেঘলা কখনো আমায় ভুল বুঝতে পারে না। মেঘলা তুমি তো আমায় ভালো করে জানো, তোমার ভালোবাসার পরিচয় করে যাচাই করে তবেই তো তুমি আমাকে জীবন সঙ্গিনী করার অধিকার দিয়েছো। সেই তুমি অন্তত আমার পাশে থাকো। কেন তুমি আমাকে সকালে বলো, কেন সকালে কি তুমি আমার কাছে পাওনি, কি জাদু তুমি সব করিয়ে দিয়েছো তুমি বলো। এই সালু ছি 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 ছি, কি কাণ্ড হলো বলো তো। আরে বাবা, তোমার বাড়িতে তোমার বিবাহিত স্ত্রী আছে, এটা যদি আমি আগে জানতাম তাহলে কিছুতেই আমি তোমাকে বিয়ে করতাম না। সালু কিন্তু যা হবার তো তা হয়েই গেছে, এখন আর কাজ করলে হয় না। অনেক সংসারেই তো একটা স্বামীর দুটো স্ত্রী থাকে, তা আমরা না হয় এই দুই বোনে মিলে আমাদের স্বামীকে ভাগাভাগি করে নিয়ে যাবো, তাই না? আমি আমার স্বামীকে ভাগ করতে পারবো না, আর আমি কখনো ভাগ করবো না। তুই আমার কথা শোন। আরে বদি তুই তোর বদিকে একটু বুঝা না রে ভাই। কি বোঝাবে রে দাদা? তুমি অহংকার করতে তুই নাকি একজন নিষ্ঠাবান সাংবাদিক, সত্যি এবং সত্য সংবাদ পরিবেশন করা একেবারে মাত্র লক্ষ্য। তা ভাবি আমি আজকে তোরে ভিন্ন চরিত্রের কল্পিত কাহিনীটাকে তোর সংবাদ পত্রের ভাবে প্রকাশ করছি। আরে বদি এই যে বাবা মা, আপনারা এই যে বাবা মা, আপনারা এতদিন বলে এসেছেন আপনাদের শিক্ষা সব শিক্ষায় আপনাদের ছেলেকে মানুষের মতন মানুষ করেছেন, এই বলে আপনাদের সব শিক্ষা। জানি না বৌমা, আমি কিচ্ছু জানি না। আমার মনে হচ্ছে আমার শিক্ষা ভুল, আমার আদর্শ ভুল। ঠিক করতে গিয়ে আমি একটা বান্দর করেছি, বান্দর। আমরা বেঁচে থাকতে ওই বাড়িতে দুটো স্ত্রী নিয়ে সংসার করতে পারবে না। হয় ওকে ওই মেয়েটাকে ত্যাগ করতে হবে, আর না হয় এই বাড়িটাই ত্যাগ করতে হবে। আপনারা ছাড়া যাওয়ার আর কেউ নেই। আমি যাত্রাবিনীর মতো এই বাড়ি এক করে পড়ে থাকবো। প্রয়োজন হলে আমি আপনাদের একটু থেকে আমি আমার পেট ভরাবো, তবু কখনো কোনোদিন আপনারা আমাকে দায়িত্ব না দিলে আমরা কখনো স্ত্রীর মর্যাদা আমি আপনাদের কাছে আমি চরিত্রহীন, আমি লম্পট,